একটু বেশি করতেছে কর্তা। দিনের বেলা তো ভালোই থাকে, এত বুঝাচ্ছি, বুঝায় কি লাভ? রাত হলে অন্য মানুষ। কি আমার সামনের মানুষটা রে কোথাও জাতি পারতেছো না সেটা করতে পারো না? খোটা দিয়ে কথা কবি না তো। আচ্ছা, তোর মতো গুণী ডাক্তার যদি রাস্তায় এইভাবে পড়ে থাকে, মানুষ তো গায়ে ডাকবে। দেখো বৌমা, সবসময় মুরব্বীদের প্রসঙ্গ টেনে আনো না। ওর খাটাখাটনি আর ওর বাবার ঘুরে বেড়ানো এক হলো। ভাবি, তুমি একটু মাঝে মাঝে শিলাপুর কাছে যেও। কেন, কি হয়েছে? তোমার সিদ্ধান্ত তো তুমি নিয়েছো, আমি আর খালি পড়ে থাকি কেন? বিয়ে শাদী নাকি? কথাটা তোমার বিয়ের কথা না হয়ে চাকরির কথা হলে আমি বেশি খুশি হব। কেন? কেন আবার? তুমি বিয়ে করছো, আমার সহ্য হবে না। তুমি তো বেশ স্বার্থপর, নিজে বিয়ে করবে অথচ অন্য কাউকে বিয়ে করতে দিবে না। এটা কি স্বার্থপরতা বলে না, বলো জেলাস। আর মেয়েরা তো একটু জেলাস এমনিতেই হয়। এই যে ধরো মধুমিতার অসুস্থতার কথা শুনে তুমি কিরকম ভেঙে পড়েছিলে, এটা তো কিন্তু আমি জেলাস। কেন বলো তো? কেন সেটা তো জানি না, যা মনে হলো সেটাই বললাম। কি ব্যাপার, তোমরা এখনো যাওনি? তাহলে তোমাদেরকে চা দিতে বলি। না না স্যার, আমরা এখনই উঠবো। স্যার, সমু আপনার সঙ্গে কি যেন কথা বলবে। তাই নাকি? ঠিক আছে, সেটা পরে দেখা যাবে। তা রিহার্সাল কেমন লাগছে গ্রেট সমু? স্যার, আপনি ওকে গ্রেট সমু বললেন কেন? আরে গ্রেটই তো। কজন পারে এমন লবণাক্ত মাস্টার্স না করে বেকার হয়ে বসে থাকতে? আরে বেকার হতে হলেও বুকের পাটা লাগে, যেটা সমুর আছে। বুকের পাটাটা ভাঙতে চাচ্ছি স্যার। পত্রিকা একটা শিক্ষক নিয়োগের বিজ্ঞাপন দিয়েছে, অ্যাপ্লাই করতে যাচ্ছিলাম। তো আপনার মতামতটা জানতে চাচ্ছি। যদি ঢাকার বাইরে হয় তাহলে আমার মত আছে, আর ঢাকার ভিতর হলে না। কেন স্যার? ঢাকার বুকে মাস্টারি করে পেট চালানো দায়, টিউশনি টিউশনি আর টিউশনি। আরে এটা আবার মাস্টারি হলো নাকি? ঢাকার বাইরে টিউশনি নেই? হ্যাঁ আছে, তবে সেটা অনেকটা নিজের উপর নির্ভরশীল। ঢাকায় কিন্তু তা না। স্যার চাকরিটা ঢাকার বাইরে, অনেক দূরে। বেশ বেশ ভালো। স্যার এখনই বেশ বলবেন না, আগে তো অ্যাপ্লাই করবো, তারপরে ডাকুক আমাকে, তারপর না বেশ। হ্যাঁ সেটা হয়ে যাবে। তোমার প্রতি সেই কনফিডেন্স আমার আছে। তা সুমন, মানে রিহার্সাল কেমন হচ্ছে সে ব্যাপারে তো কিছু বললে না? ভালো স্যার। না 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 না, মোটেই ভালো না। আরে ভালো হলে কি রিহার্সাল বন্ধ করে দেই? আসলে নাটকের প্রতি বা রিহার্সালের প্রতি মনোযোগ না আসলে, না দিলে তাদের দিয়ে আর যাই হোক নাটক হয় না। অনেকে আবার ভাবে যে স্টেজে ফাটিয়ে দেবে। আমি এই স্ক্রিপ্টের সময়, ক্যারেক্টার অ্যানালাইসিসের সময় বুঝতে পেরেছি যে নাটকের যে মূল দ্বন্দ্ব, সেটাকে আমার ধারণা কেউ বিশ্বাস করে না। অনেকে ভাবে যে একটা ফালতু বিষয় নিয়ে শেক্সপিয়ার একটা বড় নাটক করেছে, আসলে কিন্তু তা মোটেই না। আসলে তোমরা কি করে জানো, শেক্সপিয়ারকে না বুঝে না শুনে। তোমরা একটু বসো, শেষ হয়ে গেছে। আরেক প্যাক নিয়ে আসি, তারপর তোমাদের সাথে আমি মন দিয়ে কথা বলবো। হ্যাঁ না না স্যার, আমরা এখনই উঠবো। কেন, কোনো তারা আছে? দিনের আলোই তো এখন নেভেনি। আচ্ছা আচ্ছা, আমি ঠিক বুঝতে পারি না, আমার কথা তোমরা শুনতে চাও না কেন? একটু বসো, আমি এক প্যাক নিয়ে আসি, তারপর তারপর তোমাদের সাথে কথা বলবো। হ্যাঁ বসো।
ম্যানেজার, যে খাওয়া নিয়ে কোনো কথা আছে? না করদা। শুনলাম ভাত একটু ঠান্ডা হলে পরে নাকি খাতে পারিস নে। হ্যাঁ তা না। শোন, এতগুলো মানুষের ভাত রান্না করা একটা সময়ের ব্যাপার, তাই না? সেজন্য ভাতটা আগে রান্না করে রাখবে, আর তরি তরকারি প্রয়োজন হলে একটু গরম করে দেবে, ঠিক আছে? ঠিক আছে করদা। খাবার আইটেমের কথা বলবো? বল। শুক্রবারে দুবেলা মাংস দেওয়া হবে, আর প্রত্যেক দিন সবজি ডাল, রাত্রে ডিম থাকবি। চলবি? আর সকালে কি? প্রত্যেক সকালে আলু ভর্তার ডাল আর ভাত থাকবি। আর শোনো, সার্কাস পার্টির লোকজন দিনে কোথাও বাইরে যেতে পারবা না। বিকেলবেলা বাজারে ঘুরতে যেতে পারবা, কিন্তু রাত্রিবেলা খাওয়ার আগে চলে আসতে হবে, ঠিক আছে? ঠিক আছে করদা। আর একটা কথা জরুরি, কোনো নেশা ভাঙ করা চলবে না। কর্তা বাড়িতে থাকে, একদম ঠিকঠাক মতো চলতে হবে, বুঝছ? এটা কি গান? ওসব ছাড়া চলবে কেমনে? আরে দেখো তো, তোর কথা হচ্ছে না তো ম্যানেজার, অন্য সবগুলোর কথা বলছি। তোকে দুজনের কথা আলাদা, তবে খুব সাবধানে করতে হবে। নিশিনাথ, ওই টাকাটা রাখ। শোন, খাতায় সব লিখে রাখবি। টাকার জন্য সব সময় চাপ দিয়ে রাখবি। বয়ের উড়ে আমি তোর জন্মের আগের থেকে চিনি। তার মাল কোথায় পাওয়া যায় জানিস তো? দেখিস, কারো জন্য সাহায্য নেওয়া না লাগে। সাহায্য নিলি পর আবার মালে ভাগ বসাতে পারে। ওই এক কাজ কর, চন্দনার গোসলের পানি দিতে কর। আচ্ছা যা। যাক, মুদ্রা কথা হচ্ছে, তোমরা যা যা সংলাপ বলবে তারপর প্রথম তোমাদের বিশ্বাস আনতে হবে। তুমি কিন্তু ডেসডিমোনা চরিত্রকে ঠিক মতো ধরছো না মানে পুরোপুরি ঠিক ধরছো না। আর এটাও হচ্ছে চরিত্রের উপর এখনো তোমার খানিকটা সন্দেহ ভর করছে বলে। একটা ফালতু রুমাল নিয়ে অথুলো লঙ্কা কাণ্ড ঘটাচ্ছে বলে তোমাদের সবার ধারণা, অথচ স্বামীর শার্টে কোনোদিন একটা লম্বা চুল ধরা পড়লে তোমরা রাতের ঘুম হারাম করে দাও। আরে সন্দেহ সন্দেহ, সব কিছু যুক্তি থাকলে তাহলে সন্দেহ কেন? ও বুঝতে পারছি, আজ তোমাদের একটু তাড়া আছে। তাহলে আজকের মতো গুড নাইট। স্যার, এখনো তো রাত হয়নি। তুমি মানে কথাটা এমন ভাবে বলছো যে আজ রাতে তোমার সাথে আমার আবার দেখা হবে। ডোন্ট মাইন্ড। শোনো, গুড নাইট বললাম এই কারণে যে এই যে গুড মর্নিং, গুড ইভিনিং এটা হলো আমন্ত্রণ সূচক, আর গুড নাইটটা হলো বিদায় সূচক। ওকে, গুড নাইট। স্যার, আমরা তাহলে এখন ঠিক। ওকে, যাও। জয়টা যে কি, আজকের দিনটা ছুটি নিতে পারতো না? না না, কি যে বলেন না, আমরা কি যেতে পারবো না? পারবে। ইলা, একটু আসবি? অমল, একটু বসো। হ্যাঁ, কি ব্যাপার বলো তো? কি হয়েছে? ইলা, তোর দুলাভাই শার্টটার কি হবে? তুমি ওরকম দেখে একটা কিনে দিয়ে দিও। আরে কিনে না হয় দিলাম, কিন্তু তার আগে যদি টের পাই? ধুর, দুলাভাই কি এত সব খেয়াল রাখে নাকি? টের পাবে নাকি? এটা নিয়ে তুমি কোনো টেনশন করো না। কিছু হবে না? দেখো, দুলাভাই কিচ্ছু টের পাবে না, কোনো টেনশন করো না।
অমল ছুটি সেটা পেলেই চলে আসবে। ইলা না হয় সংসার নিয়ে ব্যস্ত থাকে, তুমি তো আসতে পারো একা। দেখলে এখন আর আমাকেও লাগবে না, তুমি আসলেই হবে। দূর বোকা, তুই আমাকে কতটা একা করে চলে যাচ্ছিস বুঝতে পারিস? বুঝতে পারছি আপু। বুয়াকে দিয়ে একটু কষ্ট করে কয়েকটা দিন ম্যানেজ করে নিও। মা আসবে, তারপর আমি আবার আসবো। আসিস, দোয়া করো আমাদের জন্য। চলো। ব্যাগ নেবে কে? না না না, ভুলো মন। একদম ভুলে গিয়েছিলাম। থ্যাংক ইউ আপু। ভালো থাকিস। চলো। আসি, তুমি ভালো থেকো, যত্ন নিও নিজের। ম্যানেজার, এদিকে আসো। তুমি তো সময় পাও না। এই হইল বহিরুকর্তার 2 মেয়ে, বিন্দু আর নয়নতারা। নমস্কার। নমস্কার। আমি ম্যানেজার, এই পুরা টিমের দায়িত্ব আমার। ফুরসত পাই না, ফুরসত পাইলে আপনাদের সাথে গিয়ে দেখা করে কথা কই আসতাম। আপনি খেলা দেখান? না, আমি আর প্রফেসর খেলা খুব একটা দেখাই না, আমরা খেলা শিখাই। ও বিন্দু, চলে পরে কথা হবি না? হ্যাঁ আচ্ছা চলে। আরে বিন্দু, বিন্দু, এ বিন্দু কোনে গেলে? বিন্দু কোনে গেছে? নামদিনী কালী বলতো তো। এ পালান, কোনে যাচ্ছো? কোনে আর যাবো? এই যে বাজার করে নিয়ে আসলাম, কত টাকাটা কেউ শুনলো না। বাজার নামাতে হবে না? টোটো করে ঘুরে বেড়ালে হবে? গলা উঁচু করে কথা কইতিছো কেন? হ্যাঁ, পেটে ভাত পড়ে তো খাটাখাটনি করতে হবে না নাকি? গলা উঁচু কেন? হাতের কোটা দিচ্ছ ওকে, খাটাখাটি দেখো না। এই যে বাবু, তোমার সামনে কিরম করে কথা কয়, তুমি কিছু করতে পারো না? কিরম করে কথা কয়? আমি তো দিয়ে শোয়াক করি কথা করছে। জামাই হয়ে খেটে খায়, আর উনি একটু একটু বাজার করে জামাই এত চায়। আই দেখিস সার্কাস পার্টি কত খাটাখাটনি করে, অগর মতো দড়িতে হাঁটতে পারবা? শিখলি পারবো, দড়ির উপর দিয়ে তোমার কোলে নিয়ে দৌড়ও দিতে পারবো। ওরে কত শখ! 2-1 দিন হাইসে এসে কথা কয়েছে, এখন আমার কোলে সরাতে চাচ্ছ, তাই না? তোমার কথা শুনে আমার গা জ্বলে। ম্যানেজারে দেখো কি সুন্দর করে কথা কয়, শুনলেই তো ভাল লাগে। যাই শিখতে পারো না কেমনে কথা কইতে হয়? যাও শিখে আসো গা। আরে এই ম্যানেজার আবার কোন ফাঁকের মধ্যে ঢুকে গেল? ভেজালে বললাম দেখতেছি।
ওরা বলছিল শিলাদের ওখানে গিয়ে কদিন থাকতে, তুই কি বলিস? তো থাকো না, যাও। শিলারও ভালো লাগবে, একা একা থাকে, কি করে না করে। কিন্তু এই দিকটা সামলাবে কি? এদিকে এদিকে সামলানোর কি আছে? কি আছে সামলাতে হবে? ভাবছি গেলে জয়কে বলে জমিটা রেজিস্ট্রি করে ফেলবো। তোর আপত্তি নেই তো? কি আছে? আমার আপত্তি কি আছে? কিন্তু বৌমা বলছিল তোর নাকি মত নাই ভাব। কি যে বলো না, আমার মতামতের কি আছে? তোমার টাকা, তুমি যা ইচ্ছে তাই করবে। আর কে শোনে কার মত? ওসব শোনার দরকার নেই, আমি সব গোছগাছ করে রাখবো, তুই আমাকে সময় করে দিয়ে আসিস। আচ্ছা এটা কি, এটা কিভাবে কাটো? আমি তো তোকে সুপারি খেতে কে বলছে? না আছে ধার, বললে তো পারো। ধর এক কাপ চা দাও তো। আমার কারো উপরে কোনো রাগ নেই, যা আছে কেবলমাত্র অনুরাগ। অনুরাগ কার উপর হয় জানেন তো? ধুর, মাথাটা একেবারে অলসতায় ভরে গেছে, যত সব। কি চা দিতে বললাম না? বিনা, বিনা, কি? বসো, বসো না। আচ্ছা কথা, মা বলছিল আর কি, তুমি নাকি চাকরি করছো, চাকরি নাকি করবে। মা বলবে কেন? আমি তো তোমাকে বলেছি। কি আশ্চর্য, তোমার চাকরি করতে হবে কেন? বাচ্চাগুলো ছোট, ওরা একটু বড় টড়ো হোক, তারপরে না চাকরি করবে। বড় হলে তো এমনিতেই আমার প্রয়োজন ফুরবে, তখন চাকরি করলে কি আর না করলে কি। প্রয়োজনের সময় চাকরি করলে বুঝবে আমার গুরুত্ব কতখানি। আচ্ছা তোমার গুরুত্ব কে কে অস্বীকার করছে বলো তো? বাচ্চাগুলো ছোট, ও তোমার এখন চাকরি করতেই হবে। আচ্ছা দেখি না, আমি দেখি না। আর এইটুকু সংসার চালাতে কি চাকরি করা, দুজনে চাকরি করা লাগে নাকি? আর তুমি বাইরে বাইরে থাকলে বাচ্চাগুলো নিতেই মজা না। কেন? মা আছেন, তিনি দেখবেন। মা আছে, তাতে কি? দাদিকে দেখে মায়ের অভাব পূরণ হয় নাকি? দেখি, চাকরি করব বললেই তো আর চাকরি পাওয়া যায় না। তার মানে কি তোমাকে চাকরি করতেই হবে, তাই না? দেখা যাক, প্রেস্টিজ আর কি না? পড়াশোনা করে কত, ইন্টারনেট পর্যন্ত, কি চাকরি পাবে তুমি? খালি খালি চঞ্চল। ও ওই বেশি হলে বাসার বাইরে থাকতে পারবে, এই তো। আর কি? আর ওই টাকা দিয়ে কি হবেটা কি? তুমি তো ঘন ঘন ছুটি নিচ্ছ, তোমারই চাকরি থাকে কিনা সেটাই ঠিক নেই। তারপরে আমার চাকরি চলে গেলে তুমি পূরণ করে দেবে না ওই টাকা দিয়ে, ওই চাকরি দিয়ে? তুমি রেগে যাচ্ছ কেন? রাখবো না? এত সোজা এই বাসে চড়ে, রিক্সায় চড়ে, এত হাজার হাজার মানুষের মধ্যে এত সোজা চাকরি করা? দেখা যাক। দেখা যাক মানে এটা কি? হ্যাঁ, তোমাদের এটা সমস্যা, বুঝো না? কিছু কিছু মেয়ে আছে যাদের সমস্যা হচ্ছে অন্যের কিছু দেখে মনে করে কি ওটা তো আমিও পারতাম। এত সোজা না, যত সব।